সম্পর্কে তুমি যেতেই বড় হও না কেন, মনে মনে আসলে তুমি খুবই ছেলে মানুষ। কি? আমি আমি ছেলে মানুষ? নো, তা না হলে যে কথাটা তুমি নিজে বিশ্বাস করো, 1000 বার বলেছ এর আগে, সে কথাটা তুমি নিজেই ভুলে গেছো। ମୁଁ ତ କିଛି ଜାଣି ନା ଭୂମି ଦିଦି, তাই ମୋର ସବୁ ମନେ ଅଛି, ସବୁ। যাও, তুমি ଏବେ ঘরে যাও, ମୁଁ ଏବେ ପୂଜোর ঘর মুছতে ଯିବି। আচ্ছা, যতই পুজোর ঘর মোছো, তোমার জগন্নাথের এবার আর তোমাকে বাঁচানোর কোনো রাস্তা নেই। কাজল, আসো তাহলে। এসো। সাবধানে থেকো কাজল। আর হ্যাঁ, রাগের বশে, দুঃখের বশে এমন তেমন কিচ্ছু করে বসো না যেন। মনে রাখবে, মেয়েদের ধৈর্যই হলো সব থেকে আসল। ধৈর্য না থাকলে তো এতক্ষণ তো মোর সাথীরে কথা কইলে ভূমি দিদি, তোমার কি মনে হলো মোর ধৈর্যের অভাব? আমি তো কিছুতেই ভাবতে পারছি না আরশি, তুই একটা ম্যারিড ছেলের পেছনে কেন এইভাবে ছুটে বেড়াচ্ছিস বলতে পারিস আমাকে? হ্যাঁ, তোর কিসের কম আছে? এই তো যে তোর বলিমাসির পাশের ফ্ল্যাটে যে ভদ্রমহিলা মিসেস গুপ্তা, ওর একমাত্র ছেলে এলেতে থাকে। কতবার তোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বলতো, তোর সঙ্গে সম্বন্ধ করার চেষ্টা করেছেন। তুই তো জানিস, তুই জানিস আজ কিন্তু বুলিমাসি আবার ফোন করেছিল, শুভ্র এসছে এখানে। আর এবার কি বলেছে জানিস? এবার বলেছে ও বিয়ে না করে তারপর যাবে না। তুই একবার হ্যাঁ বল মা, প্লিজ। হ্যাঁ, আমরা 7 দিনের নোটিশে সব ব্যবস্থা পাকা করে ফেলবো। তুই একবার রাজি হ মা, বল হ্যাঁ। তোর কি মনে হয় মা, অরিন্দের ওই অত বড় জয়েন্ট ফ্যামিলিতে তুই মানিয়ে নিতে পারতিস? তোর অভ্যেস আছে এরকম? আমরা কি তোকে এইভাবে মানুষ করেছি? শোন, বরং তুই লস এঞ্জেলসে থাকবি, বল, ওখানে খুব ভালো থাকবি, বছরে একবার দুবার আমাদের দেখতে আসবি। হ্যাঁ রে, আমাদেরও মন খারাপ করলে আমরা দুজনে গিয়ে তোকে দেখে আসবো। সেটা ভালো হবে না? বল না, বল না মা। তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের একমাত্র সন্তান। তুই যদি এরকম মন খারাপ করে চোখে জল ফেলিস, আমাদের ভালো লাগে বল? হ্যাঁ, আমার ভালো লাগে না, না তোর বাবার ভালো লাগে? মা রে, আরে মা, তুই ছাড়া আমাদের আর কে আছে বল? কেউ আছে? কেউ তো নেই, তুই তো সব। দেখ, তোর এখন মনে হচ্ছে তো যে অরিনের সঙ্গে বিয়ে করলে তুই অনেক খুশি হতিস, অনেক সুখে থাকতিস। আমি বলছি
আমি তোর মা বলছি যে না, তুই সুখে থাকতিস না। আমাদের থেকে বেশি তো তোকে কেউ চিনতে পারে না, তাই না বল? আমি বলছি তোর মা, তুই ওই বাড়িতে না বিয়ে করে গেলে তুই দেখতিস তুই 2 দিনে হাঁপিয়ে যেতিস। শোন না, ওরা মধ্যবিত্ত বড় পরিবার। ওই পরিবারে গেলে তুই প্রথম যেটা হারাতিস সেটা হলো তোর স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা হারিয়ে আর যে বাঁচতে পারুক আমার, আর সে মা নিশ্চয়ই বাঁচতে পারবে না, তাই না? আর অরিন যে ধরনের ছেলে, ও কোনোদিন বাড়ির বিরুদ্ধে গিয়ে তোর সঙ্গে একা থাকতো না। মাঝখান থেকে কি হতো বল? তোর গায়ে একটা বিয়ের স্ট্যাম্প পড়তো, আর তারপরে ডিভোর্স হয়ে যেত। জানিস তো, আমাদের সমাজে ডিভোর্সি মেয়ের আবার বিয়ের ব্যাপারে কত রকম ট্যাবু, কত রকম ট্যাবু। আচ্ছা মা, তুই কেন শুধু এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছিস? কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস বল না মা? হ্যাঁ হাসি, দেখ এত বড় বাড়ি, এত সহায় সম্পদ, ভাবির আর আমার যা কিছু আছে সেসব তো তোর মা, সব তোর কিসের অভাব বল? তুই আমায় কিসের অভাব? তুই একবার কথা বলে দেখ শুভ্রর সঙ্গে। না, যদি ভালো না লাগে, তো যদি খারাপ লাগে, তাহলে আমরা ড্রপ করে দেব, আই প্রমিস। হ্যাঁ রে মা, বলবি কথা? হ্যাঁ, ছাড় না, অরিনের সঙ্গে বিয়ে হয়নি তো হয়নি, কি করা যাবে? আমি তোকে এর থেকে 1000 গুণ ভালো বিয়ে দেবো। হ্যাঁ, আমার উপর তোর ভরসা নেই? আমি তোর বাবা, তো ভরসা নেই বল না? হ্যাঁ, তাছাড়া দেখ, অরিন যদি তোকে সত্যিই ভালোবাসতো, তাহলে সকলের সামনে তোকে এইভাবে অপমান করতে পারতো বল? হ্যাঁ, সকলের সামনে এইভাবে বলতে পারতো যে রোজ আমি আমার স্ত্রীর অপমান সহ্য করব না? আমি তোকে বলছি, অরিনের মনে তোর জন্য আজ আর কোনো জায়গা নেই, আসি কোনো জায়গা নেই। মা, সত্য যে কঠিন রে ভালোবাসিলাম, অ্যাকসেপ্ট কর। সত্য যত কঠিন হোক, অ্যাকসেপ্ট কর মা, অ্যাকসেপ্ট কর। দেখ, যে মানুষ সত্যকে অস্বীকার করতে চায়, অ্যাকসেপ্ট করতে পারে না, সে মানুষ কোনোদিনও বড় জায়গায় পৌঁছতে পারে না। আমি বলছি পৌঁছতে পারে না। আরে মা, আমরা কি তোকে সেইভাবে মানুষ করেছি? বাপি